হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে দই দিয়ে সয়াবিন রান্না করেছিলাম। তার জন্য সয়াবিনটা সিদ্ধ করে একদম জল চিপে চিপে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আলুও কেটে নিয়েছি। দুবেলার মতন সয়াবিনটা রান্না করবো। আর এখানে দেখো টক দইটাকে আমি একটু ভালো মতন করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিলে না ভালো হয়। আর তারপরে এখানে আমি একটু কাজু বাদাম, কিশমিশ, আদা, রসুন খেয়ে তার মধ্যে একটু গোটা জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও মিক্সিতে আমি ভালো মতন করে পেস্ট করে নিয়েছি। আর যেহেতু কাজু কিশমিশ দিয়েছি সেই জন্য এটা একটু এরকম দেখতে লাগছে। তারপরে কড়াইতে, ননস্টিকের একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা এবার গরম হওয়ার পর আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সয়াবিনগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। এই রান্নাটা না সয়াবিনটা ভেজেই করতে হয়, ভালো হয় তাহলে। তো সয়াবিনটাকে আমি একটু ভালো মতন করে ভেজে নিয়েছি। দেখো লাল লাল হয়ে গেছে সয়াবিনগুলো, কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। তারপরে সয়াবিনগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে, মানে কড়াইতে আবার তেল দিয়েছি, একটু বেশিই লাগে। সয়াবিন রান্নাতে না কম তেলে হয় না। তারপরে আমি আলুগুলো দিয়েছি, আলুর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুটাকে একটু লাল লাল করে ভাজবো। আলুগুলোকেও ভালো মতন করে ভাজতে হবে, একদম কড়কড়া করে। দেখো আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি খানিকটা, যতটা লাগবে। দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো মতন করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ভাজতে হবে। আর আমি মিডিয়াম টু হাই রাখি, লোতে খুব কম দিয়েই রান্না করি। আর দেখো পেঁয়াজটা এবার ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো তারপর আমি দেখো একদম পুরোপুরি এবার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটার মধ্যে যে বেটে রাখা মশলাটা ছিল, কাজু কিশমিশ, আদা, রসুন আর গুঁড়ো মশলাগুলো দিয়ে যে বাটনাটা বেটেছি সেইটা দিয়ে দিলাম। এবার এইটার সঙ্গে পেঁয়াজটাকে ভালো মতন করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো দেখো এটা ভাজতে ভাজতে দেখো এটা কিন্তু হয়ে গেছে, এবং এটার কালারটা কিন্তু একটু লালচে লালচে হয়ে গেছে। তখন আমি এটার মধ্যে পর্যাপ্ত জল দিয়েছি। জলটা দিয়ে, মানে মশলা ধোয়া যে জলটা, এবার এই জলটা দিয়ে এটাকে ভালো মতন করে কষিয়ে নিলাম। তো দেখো জলটা কিন্তু প্রায় টেনে গেছে, টেনে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এটার মধ্যে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, পুরো টক দইটা, এখানে 100 গ্রাম টক দই আছে, পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটার মধ্যে আমি ওই ভেজে রাখা সয়াবিন আর আলুটা আমি দিয়ে দিলাম। এবার এই আলু আর সয়াবিনটা দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আর কি এটা ভালো মতন করেই মশলাটা সয়াবিন এবং আলুর মধ্যে মিশে যায়, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। সেইভাবেই ভালো মতন করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পর যে মিক্সির জারটাতে করে আমি টক দই পেস্ট করেছিলাম, সেই বাটিটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে অনেক দই লেগেছিলো। তারপরে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফোটানোর পর ঢাকনা তুলে দেখলাম অনেকটা ঝোল কিন্তু কমে এসছে, আর একটু কমবে। এটা একটু গ্রেভি টাইপের হয়, বেশি ঝোল থাকলে ভালো লাগবে না খেতে। আর দেখো এটা এবার একদমই কমে গেছে, উপর থেকে তেলও বেরিয়ে গেছে। আর আমি কিন্তু এটাতে চিনি অ্যাড করিনি, যেহেতু কিশমিশ দিয়েছিলাম, আর কিশমিশ মিষ্টি হয়, কিশমিশ বাটাতেই এটা যথেষ্ট মিষ্টি হবে, আমার চিনি দেওয়ার প্রয়োজনই নেই। তো এটা রান্নাটা একদমই হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদমই অফ করে দিলাম। তো সয়াবিন রান্না আমার ডান। দেখো প্রত্যেকে তেলও বেরিয়েছে। আর এটাতে পোস্ত বাটা দিলে আরও টেস্টি হতো, আমি ওটা দিইনি। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, দই সয়াবিন। তো তোমাদের কেমন লাগলো? আর তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ।